বন্ধুরা, শীতের এই গাদা নিয়ে কিন্তু আমি আগেও আপডেট দিয়েছিলাম। তো এখন কিন্তু গাছটিকে আমাকে ফাইনাল পটিং করে ফেলতে হবে, কারণ গাছের গ্রোথ দেখুন। আর গাছের গোড়ার দিকে যদি আপনারা খেয়াল করেন, গাছের গোড়ায় কিন্তু আর জায়গা নেই যে রুটগুলি আর থাকবে, সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেছে। এবং এদের কিন্তু এখন আমাকে ফাইনাল পটিং করতে হবে, কারণ সময় কিন্তু আর নেই। আর গাছের গ্রোথ দেখুন, গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন গাছের গ্রোথ। এটা হচ্ছে দক্ষিণ ভারতের যে গাদা হয়, রক্তগাদা, সেই রক্তগাদার গাছ ছিল। একটু আলাদা ভ্যারাইটি এরা, এবং এদের ফুলগুলিও অনেকটা একটু ডিফারেন্স হয়। তো চলুন এটার আজকে আমরা রিপোর্ট করি। আর এই সমস্ত গাছগুলি কিন্তু আপনারা এখন অনেক লেট করে ফেলছেন, তো এইগুলি গাছ অন্তত তাড়াতাড়ি করুন, কারণ গাদা একটু ঠান্ডার ছোঁয়া পেতে পেতে এর কড়ি চলে আসে। এই জন্য এই গাছগুলি কিন্তু অনেক আগে থেকে এগুলি প্রিপারেশান নিতে হবে। আর এই গাছগুলি নিয়ে কীভাবে কী করবেন তার সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে। এটা কিন্তু এর পার্ট 2 চলছে, কারণ এটা হচ্ছে ফাইনাল পটিং। কারণ এই ফাইনাল পটিংয়ের সময় আমরা কি কি করব এবং কি কি খাবার দিব, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই গাছে কিন্তু আর তেমন কোনো খাবার এই পরে আর ব্যবহার করব কি করব না। আর একেবারে ফুল আসার পরেই কিন্তু আমরা আরেকটি ভিডিও করব। আর গাছের কি কি চলছে এবং গাছের শেপ কেমন আসলো সেটা নিয়ে অবশ্যই আমরা একবার নভেম্বর মাসের শেষের দিকে আরেকটি ভিডিও করব। আর অবশ্যই আপনারা একটু দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে, কারণ এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে এবং অনেক কিছু আমাদেরকে দেখাতে হবে। আবার অনেক কিছু আমরা একা একা ভিডিও করার জন্য দেখাতেও পারি না। এক হাতে ক্যামেরা, এক হাতে সমস্ত কিছু নিয়ে কিন্তু দেখানোটাও কিন্তু সম্ভব হয় না। তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত বিষয়টিকে দেখানোর। তো এখন আমরা মোটামুটিভাবে এই গাছগুলিকে তুলবো এবং এই সমস্ত টবগুলিকে আমরা রেডি করে রেখেছি। এখানে যে আমরা মাটিটি নিয়েছি, সেই মাটির মধ্যে রয়েছে সাধারণত আমরা যে নর্মাল মাটিটি ব্যবহার করি তার 70% মাটি রয়েছে, এবং তার সঙ্গে আপনাদের 30% কম্পোস্ট রয়েছে। এই কম্পোস্টের মধ্যে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি 1 মুঠো করে রয়েছে 10 ইঞ্চি মাপের টবের জন্য। আর তার সঙ্গে এর মধ্যে রয়েছে আপনার গোবর সার রয়েছে। আর কোন রকম তেমন কোনো কিছু নেই। আর পাতা পচা হালকা সার রয়েছে, এবং পাতা পচা সারগুলো আপনারা কাছে আনলে দেখতেই পাবেন পাতা পচা সার হচ্ছে। তো এই দিয়ে হচ্ছে আমাদের এখানে মাটির মিশ্রণটি তৈরি হয়েছে। এবার আমরা এটাকে মোটামুটিভাবে একটা রিপোর্ট করব, সমস্তটা রেডি করে নিয়েছি, এবং রিপোর্ট করার পরে আমরা আর কী কী করবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। একটু অপেক্ষা করুন এবং সমস্ত কিছু দেখতে থাকুন। এবং এটা দেখুন, আমরা কিন্তু টপ থেকে মোটামুটিভাবে এটাকে খুলে ফেলেছি। এবার এখানে শিকড় দেখুন, আর জায়গা নেই। তো জায়গা যখন নেই তার মানে রিপোর্ট করতেই হবে। এটাকে ফাইনাল পটিং করে ফেলবে একেবারে, এবং 10 ইঞ্চি মাপের টবে আমরা এটাই করব। এর ভেতর যদি আরও জায়গা থাকতো তাহলে কিন্তু এই যে রুট সিস্টেমটি এত সুন্দর হয়েছে, এটা দিয়ে কী বোঝা যায়? এটা দিয়েই বোঝা যায় যে গাছটির মাটিটি পারফেক্ট আছে, যার জন্য রুট কিন্তু খুব ফাস্ট গ্রো করছে এবং রুট কিন্তু খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে। তো এইভাবে মাটির মিশ্রণগুলির মধ্যে আপনাদেরকে এভাবেই মাটির মিশ্রণ তৈরি করতে বলি বারবার করে। এবং এই টপটিতে দেখুন, টপটি নিচের দিকে যদি দেখেন কিছু কিছু রুট এখানে রয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই সমস্ত রুটগুলি ছিঁড়ে যাওয়ার জন্য কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না। আরেকটি বিষয় দেখুন, গাছের নিচের দিকে এই যে এই ধরনের বিভিন্ন ধরনের কিছু কিছু ছোট ছোট পাতা থাকে, যেগুলি এরকম শুকিয়ে গেছে। তো এগুলি নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই, এগুলো কিন্তু 2-1টা হবেই, কারণ সমস্ত গাছে অ্যান্টিফাঙ্গাল বা যাই স্প্রে করুন, ভেতরে কিন্তু কখনো কখনো যায় না। তারপরে কখনো কখনো কাটাই ছাঁটাই সময় এই সমস্ত পাতাতে কখনো কাঁচি লেগে যায়, সেক্ষেত্রে নষ্ট হয়ে যায়, এই সমস্ত একটা বিষয় থেকে যায়। তো এবার আমরা গাছটিকে বসাবো, এবং বসিয়ে আমি আপনাদেরকে একসঙ্গে বসানোটা দেখাতে পারছি না, বসে বসে অল্প অল্প ধাপে ধাপে দেখাচ্ছি। আপনারা এবার একটু সঙ্গে থাকুন, দেখিয়ে দিই যে মাটিটি কত ঝুরঝুরে হয়। তো এইরকম মাটি আপনাদেরও কিন্তু প্রস্তুত করতে হবে। মাটিটি দেখুন, এই যে মাটিটি রয়েছে, এভাবে চাপ দিলে কিন্তু মাটিটি খুলে যাবে। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাদের নজরে রাখতে হবে, শীতের গাছের জন্য বিশেষ করে। যে দেখুন খুলে যাচ্ছে, তো এই রকম ব্যাপারগুলি কিন্তু আপনাদেরও রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে হবে। আর এখানে আমি মাটিটি কমিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে টবটি বড় আছে, টবটি ভর্তি করাই ছিল। তো আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে টবে আমরা মাটিগুলি কী করে উপযোগী করি। এগুলি সব আমাদের পুরনো মাটি। সেই পুরনো মাটিগুলিকে আমরা আবার রিসাইকেল করছি, এবং তার সঙ্গে বিভিন্ন রকম কম্পোস্ট সমস্ত কিছু মিশিয়ে দিয়ে। তো আমি অনেকটাই মাটি কমিয়ে ফেললাম। এবার আমি গাছটিকে এখানে একটু বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে। তো অনেকটাই নিচে চলে গেছে, মোটামুটিভাবে এখন একটা শেপে চলে এসছে। তো এবার বসানো যাবে এভাবে। আর তার সঙ্গে সঙ্গে আর বেশি কমানোটা ঠিক হবে না, এই পর্যন্ত আমরা মাটি ব্যবহার করব। এবং এটাই কিন্তু ঠিক মাঝামাঝিতে আপনাদেরকে বসাতে হবে, সেটা কিন্তু একটু দেখে শুনে বসাতে হবে। আর এবার আমি এর মধ্যে মাটিগুলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও করুন। দেখুন, মাটি কিন্তু সবসময় ঝরঝরে রাখবেন, তারপরে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক খাদ্য রয়েছে, যেগুলি কিন্তু গাছ ধীরে 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 পাবে, এবং গাছ কিন্তু আরও সুন্দর গ্রো করবে। এখানে কিন্তু গাছের খেলা শেষ নয়, এই গাছ কিন্তু আরও বাড়বে, আরও সুন্দর হবে। এবং সেগুলি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে থেকে আস্তে 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 দেখতে পারবেন যে গাছ কত সুন্দর হয়। আর এগুলি শুধুমাত্র তখনই সুন্দর হবে যখন আপনি এদেরকে একদম মন থেকে করবেন।
তখনই কিন্তু এগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর সবসময় যত গাছ হিসাবে টব ব্যবহার করুন, এই সমস্ত গাঁদা বা রক্তগাঁদা বা ইন্ডিকা যে সমস্ত গাঁদা তাদের ক্ষেত্রে সবসময় ফাইনাল পটিং 10 ইঞ্চি মাপের টবে করুন। এই গাছগুলিতে মাটি লাগে অনেক বেশি এবং গাছগুলো অনেক বড় হয়, যার ফলে কিন্তু এদের খাবারটা একটু বেশি লাগে। আর গাঁদা গাছে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, গাঁদা গাছে কিন্তু জল বেশি লাগে। জল যত কম হবে গাঁদা গাছ তত খারাপ হবে। গাঁদা গাছের গোড়া কখনো ড্রাই করে দেবেন না, বিশেষ করে এই ধরনের গাঁদাগুলি লোকাল যে সমস্ত গাঁদা হয় তাদের ক্ষেত্রে। তো কমপ্লিট মোটামুটি তারপরে আমাদের কিন্তু এই নিচের দিকে যে সমস্ত ডালগুলি মাটি ছুঁয়ে আছে সেই সমস্ত পাতাগুলি কিন্তু আপনাকে একটু ছেটে দিতে হবে, এবং যে সমস্ত পাতাগুলি ইনফেক্টেড দেখা যাচ্ছে সেই সমস্ত পাতাগুলিকেও একটু আমি কেটে দিচ্ছি। এবং এই ধরনের পাতাগুলিকে হালকা, যেহেতু এটা রিপোর্ট হলো তাই আজকের দিনটা একটু কিন্তু একে ছায়া জায়গায় রাখতে হবে। সরাসরি রোদে আমি রাখবো না, কারণ এখন আমি সকালবেলা এটাকে রিপোর্ট করলাম। তা আপনারা যখন ইচ্ছা করতে পারেন, কারণ রিপোর্টের জন্য, কারণ যেহেতু মাটি ঝরাতে হচ্ছে না তাই চিন্তাটা অনেক কম। এ ধরনের কিন্তু রোগ দেখা দিতে পারে আপনাদের গাছগুলিতেও। দেখুন অবশ্যই এই সমস্ত গাছের জন্য নিয়মিত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করা হয় গাছের, কিন্তু গাছে একটা জিনিস খেয়াল রাখুন, উপরের দিকে কোনো রকম কোনো রোগ নেই। তার কারণ হচ্ছে সমস্ত স্প্রে জায়গাগুলো উপরের দিকেই পড়ে আর ভেতরের দিকে খুব একটা কমই যায়, যার জন্য কিন্তু ভেতরে 2-4টে পাতায় কিন্তু এই রোগটি দেখা যায়। আর রোগটি সবসময় দেখবেন পুরনো গাছের পুরনো পাতাতে দেখা যায়। পুরনো পাতায় রোগ হলে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই, কারণ সেগুলি নিয়ে কোনো চিন্তিত হবেন না। সেগুলি একটা বয়সজনিত কারণেও হয়, কারণ তাদের পাতাটি অনেক বয়স হয়ে গেলে সেটা দেখা দেয়। তো আর কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো রিপোর্টটা আপনারা হয়তো দেখলেন কীভাবে করবেন। এবার আমি গাছটিতে সরাসরি সুন্দরভাবে জল দিয়ে দেবো। তো এবার দেখুন আমরা গাছে কিন্তু অলরেডি জল কিন্তু ব্যবহার করে ফেলেছি, আর তার সঙ্গে সঙ্গে এগুলি ইউজ করছি। এগুলি আমরা হচ্ছে চন্দ্রমল্লিকার মতো করে এগুলিকে দিব, রিং পরাতে হবে। তার কারণ হচ্ছে গাছগুলি কিন্তু এরপর এদিক দিয়ে হেলে পড়ে যাবে, যার জন্য হেলে যাতে না পড়ে যায় তার জন্য কিন্তু এই রিংটির ব্যবস্থা করা। আর এখানেও তাই একই রকমভাবে এই গাছটি কিন্তু অলরেডি হেলে রয়েছে এবং তার জন্য কিন্তু আমাদের অবশ্যই রিং পরাতে হবে। এখানে আমাদের জল ব্যবহার করা হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানেও কিন্তু রিং পরানোর জন্য আমি অলরেডি একটা মাপ করে করে এগুলি নিয়ে নিয়েছি। তো এগুলি একটু আমি পরিয়ে দিচ্ছি এবং তারপর আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিচ্ছি, কারণ একা একা পড়ানো দেখানো একটু অসুবিধেই হয়। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আরেকটু ধৈর্য ধরুন এবং মোটামুটি হয়ে এসছে, এবং তারপরে ফাইনালি আপনাদের আর কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন রিং পরানোর বিষয়টি রয়েছে, যে এই রিংটি আমরা এই দিক দিয়ে কেন দিলাম, এই জায়গাটা যে ফাঁকা রয়েছে এই জায়গাটাকে কিন্তু আমাদের এখন ভরাট করতে হবে, গাছটিকে পরিচর্যা করতে হবে, ঠিক একদম পুরো রিংটাকেও কিন্তু আমাদের ভরতে হবে। আর এখন থেকে যদি আমরা রিং দিয়ে রাখি তাহলে একটা টার্গেট হয়ে থাকবে, এর কাটাই ছাঁটাই আরও নিয়মিত হবে। তারপরে এই যে রিং থাকলে তার কাটাই ছাঁটাই এই সমস্ত গাছগুলি সমান মাথা হবে এবং সমস্ত কিছু সমানভাবে বেড়ে উঠবে। এই জায়গাটাকে দেখুন, এই যে দেখুন এই দিকে কম আছে, আমরা সেটা চট করে বুঝতে পারবো না। এবার রিং দিলে কিন্তু এর এই যে লেভেলটা রয়েছে এই লেভেলে কিন্তু এদেরকে সমস্তটাকে ভর্তি করা হয়ে যাবে। তারপর আস্তে 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 এই গাছগুলি, এই যে নিচের ডালগুলি রয়েছে তাদেরকে ভরতে হবে, এর বাড়বে, এগুলি বাড়বে। তো এই যে বাড়ার বিষয়টি রয়েছে এগুলি আস্তে 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 বাড়াতে হবে। তারপরে কিন্তু এই সমস্ত গাছটি কিন্তু সম্পূর্ণ এই রিংয়ের মধ্যে ভর্তি যখন হয়ে যাবে, আমাদের জানি যে যখন গাছটিকে ফুল দেবে তখন গাছটির হাইট কিন্তু মোটামুটি এই হাইট হবে, এবং যেটা একটা চন্দ্রমল্লিকা হয় মোটামুটি 1000 থেকে 1500 ফুল হয়, ঠিক সেরকম একটা জায়গায় এ কিন্তু চলে আসবে আস্তে আস্তে। তার জন্য কিন্তু এখন থেকে এই সমস্ত পরিচর্যাগুলি শুরু করতে হবে। আর যারা চান, যারা মানে অদ্ভুত কিছু করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম অনেক গাছ পাবেন যেগুলিকে এরকম সুন্দর করা যায়, এবং আগামী শীতে আপনারা হয়তো সারপ্রাইজ হবেন এই সমস্ত কিছু দেখে, এবং যেটা গত শীতে আমরা দেখাতে পারিনি অনেক সময়, যে খুব একটা চ্যানেল অ্যাক্টিভ না থাকার কারণে। তো এবার এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে, যে সম্পূর্ণ বিষয়টি দেখলেন এবং চারদিক দিয়ে আমি কিন্তু একদম রিং পরানোর জন্য লাঠি দিয়ে সমস্ত কিছুকে করে এটা কিন্তু ফাইনালি একটা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদের এই যে রিংটি রয়েছে এই রিংটি কিন্তু আমাদের টার্গেট, যে এই সমস্ত রিংগুলোকে আমাদের ভর্তি করতে হবে গাছটিকে, সেভাবে আমাদের পরিচর্যা করতে হবে। তবে এবার ফাইনাল পটিং হয়ে গেছে। আগে যে পরিমাণ আমরা খাবার দিচ্ছিলাম এবার খাবারটি ডবল করে দেবো, আর তেমন কোনো কিছু নেই। আর কাটাই ছাটাই কন্টিনিউ চলবে, আর অবশ্যই পিঞ্চিং কিন্তু মাস্ট, পিঞ্চিং এখনও করতে হবে একদম। পিঞ্চিং একদম নভেম্বর মাস পর্যন্ত পিঞ্চিং কিন্তু এই গাছগুলিতে চলবে। আর কিছু দিয়ে এখন কিন্তু কুয়াশা কুয়াশা ভাব চলে এসছে, এবং এই গাছে কিন্তু আর কোনো রকম রোগ সংক্রমণের বিষয় নেই। এই গাছ নষ্ট হয়ে যাওয়ার আর কোনো আশা নেই। এই গাছ কিন্তু এখন একটা ভালো জায়গায় চলে এসছে, আর কোনো রকম নষ্ট হবে না। আর এখনও যারা করতে চান করতে পারেন, তাদের কাছেও কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠবে যদি এখন থেকে টার্গেট ফিক্সড করে যদি আপনারা কাজ শুরু করে দেন। তো খুব সহজ একটা পরিচর্যার গাছ কিন্তু এই গাঁদা নিয়ে অত চিন্তা হওয়ার কোনো কিছু নেই, খুব সহজভাবে এইগুলি আপনারা করতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।